নমস্কার বন্ধুরা, আজ আমার রান্নাঘরে নিয়ে এসেছি বোয়াল মাছ। তো বোয়াল মাছ আপনারা কে কে খান আমাকে জানাবেন। বোয়াল মাছ খুব ভালো টেস্টি মাছ একটা। বোয়াল মাছগুলোকে প্রথমে একটু ভেজে নিলাম, নেওয়ার পর আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সবগুলোটা পেস্ট বানালাম। কড়ার মধ্যে একটু চিনি দেওয়ার পর পেস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি সমানে মশলাটাকে নাড়তে থাকবো। মশলাটা কিন্তু ভীষণ নাড়াটা হচ্ছে মেন, না নাড়লেই তলাটা পুড়ে যেতে পারে। তো আপনারা নাড়াবেন। নাড়ানোর পর এবার আমি করব কি, এর মধ্যে দেব সামান্য হলুদ, তারপর দেব লঙ্কার গুঁড়ো। একটু ঝাল না হলে বোয়াল মাছ খেতে ভালো লাগে না। আর দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেটা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে বেশ ভালো রঙটা আসে, তার জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এবার আমি ভালো করে আবার নাড়তে দেখব যখন মশলাটা আমার রেডি, বেশ ভালো একদম রং এসেছে এবং তেলটা ছাড়তে শুরু করেছে, তখন আমি করব কি, একটু নুন দেব। নুন দেওয়ার পর আবার নাড়াচাড়া করে নুনটা মিশিয়ে নেব মশলার সাথে। নেওয়ার পর এবার আমি জল ঢালবো। জলটা ঢালার পর এবার আমি আমার যে ভেজে রাখা মাছগুলো, জলটা একটু ফুটবে আর ওই ভেজে রাখা মাছগুলো জলের মধ্যে দিয়ে দেব। এই বোয়াল মাছটা খেতে ভীষণ ভালো লাগে, খুব টেস্টি বোয়াল মাছ। আর বোয়াল মাছ ধনেপাতা আর কাঁচা লঙ্কা ছাড়া ঠিক জমে না। তাই এবার আমি মাছগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি করব কি, ধনেপাতা কুচি নেব। ধনেপাতা কুচি নিয়ে উপর থেকে দিয়ে দেব। তো এই হচ্ছে আজকের আমার রেসিপি, বোয়াল মাছ কমপ্লিট। এবার দারুণ দেখতে, খুব সুন্দর খেতে, স্বাদেও। তো আপনারা বাড়িতে কে কে বানালেন আমাকে জানাবেন, আর খেতে কেমন হলো সেটাও বলবেন। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। আপনারা বাড়িতে করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।